This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ধৃত চারজন আল কায়দা জঙ্গি সম্পর্কে বিস্ফোরক তথ্য। অপারেশন সিঁদুরের সময় পাক সেনাবাহিনী এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নির্দেশেই সক্রিয় ছিল আল কায়দার ইন্ডিয়ার মডিউল। আর বিস্তারিত এই বিষয়ে জানবো প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, তার মানে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হয়ে সোশ্যাল মিডিয়ায় এই মডিউলটা ক্যাম্পেইন চালাচ্ছিল এই মডিউলের সদস্যরা। একেবারেই তাই। দেখো, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে আক্রমণ ছিল, বেয়াদবিপনা ছিল বলা চলে, তারও কিন্তু প্রচার চালাচ্ছিল এই আল কায়দা লিঙ্কড মডিউল, এবং তারা বারংবার আমরা দেখছি যে অপারেশন সিঁদুরের সময় অ্যাক্টিভ হয়েছে এবং পাকিস্তানি আইএসআই এর শীর্ষ কর্তাদের সঙ্গে তাদের কথা হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যোগাযোগ করেছে এবং তারপর তারা কিন্তু ভারত বিরোধী প্রচার করেছে এবং এই অপারেশন সিঁদুরের সময় ফেক ইনফরমেশন এগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এবং তোমাকে বলে রাখি, এই চারজনকে যে নিয়ন্ত্রণ করতো সে একটা ফুড চেনের মালিক ছিল এবং সে কিন্তু ক্রমাগত তুমি বলো লাদেনের ভিডিও কিংবা তার সাথে সাথে আরও যারা উগ্রপন্থী রয়েছে তাদের ভিডিও দিয়ে কিন্তু তরুণদের কার্যত মাথা ব্রেন ওয়াশ করতো এবং তারপর তাদেরকে কিন্তু এই মডিউলের অংশ হওয়ার জন্য বলতো। এবং বারংবার দেখা গিয়েছে অপারেশন সিঁদুরের সময় তারা অ্যাক্টিভ হয়েছে, তার একটাই কারণ, তখন যখন গোটা দেশে একটা পাকিস্তানের বেয়াদবিপনার বিরুদ্ধে লড়াই চলছে তখন কিন্তু পাকিস্তানের হয়ে কার্যত গলা ফাটিয়েছে এই মডিউল। আরও একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যে এটিএস তার ইন্টারোগেশনে খুঁজে পেয়েছে। দীপ, শোন, কোথাও একটা কি এটা গোয়েন্দারা জানতে চেষ্টা করছেন যে 15ই আগস্টের আগে বা স্বাধীনতা দিবসের আগে ভারতে কি বড়সড় কোনো নাশকতার ছক ছিল এই মডিউলের সদস্যদের? দেখো, তুমি যদি খুব ইম্পর্টেন্টলি দেখো লাস্ট কটা মাসে ডেভেলপমেন্টগুলোকে খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে পেহেলগাম ইনসিডেন্টের পর পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে, সেটা আন্তর্জাতিক মাধ্যম হোক, তাদের দেশের অভ্যন্তরেও কিন্তু জোরালো আওয়াজ উঠেছে, বালচিস্তান নিয়ে পাকিস্তান ঘেঁটে আছে। সেই জায়গায় কিন্তু এই মডেলগুলো অ্যাক্টিভ হচ্ছে এবং 15ই আগস্টের আগে কিন্তু এক্সট্রা সুপারভিশন চালানো হচ্ছে এটিএস এর তরফে। পাশাপাশি আমাদের গোয়েন্দারা, তার সাথে সাথে আমাদের ইন্টেলিজেন্স, তারা কিন্তু তৈরি রয়েছে এবং এই যে গুজরাটের যে মডেলটাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা গিয়েছে, এরকম কিন্তু গোটা দেশে আরো বেশ জায়গায় এরকম মডেল থাকতে পারে, সেগুলো কিন্তু আইডেন্টিফিকেশনের কাজ চালানো হচ্ছে। শোন, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অপারেশন সিঁদুরের বিরুদ্ধে এবং পাকিস্তানের হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালাতো এই মডিউল। পাক সেনাবাহিনীর অপারেশন বুনিয়ান উল মারসুসের হয়েও প্রচার চালায় ধৃতরা। অপারেশন সিঁদুরের সময় পাক সেনাকর্তা এবং আইএসআই এর সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল AQIS এর এই ইন্ডিয়ান মডিউলের। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানে গোপন তথ্য পাচার করত ধৃতরা। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, এই মুহূর্তের সব থেকে বড় যে খবরে আমরা নজর রেখেছি, যে ধৃত জঙ্গিরা তাদের সঙ্গে পাকিস্তানের সেনাকর্তা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর লাগাতার যোগাযোগ ছিল, এমনটাই জানতে পারা যাচ্ছে। কোথাও কি স্বাধীনতা দিবসের আগে ভারতে বড়সড় নাশকতার ছক ছিল এই মডিউলের? আপনি কি মনে করেন? দেখুন, অপারেশন সিঁদুরের সময় থেকে এরা অ্যাক্টিভ, আরো অনেক মডিউল অ্যাক্টিভ হবে। এদের যে মেন মাথা, সে দিল্লিতে একটা বেসরকারি সংস্থায় কাজ করতো, স্পেশালি ফাস্ট ফুড চেনে। সেইখান থেকে এরা যেভাবে জাল ছড়িয়েছে মাকড়সার মতন পুরো ভারতবর্ষে, নিশ্চিতভাবে আমাদের যে গোয়েন্দা বিভাগ তারা এটা দেখছে। এক, দ্বিতীয়ত যে এটিএস, গুজরাট এটিএস, ইউপি এটিএস, নয়ডা এবং দিল্লি একসঙ্গে যে এই অপারেশন করলো, নিশ্চিতভাবে একটা অভূতপূর্ণ দারুণ অপারেশন হয়েছে, যেখানে চারজন ধরা পড়লো এবং এদের থেকে আমরা হয়তো অনেকটাই জানি না, আরো প্রচুর কিছু এসছে। নিশ্চিতভাবে 4টে ইনস্টাগ্রামে কি আইডিওলজি এরা স্প্রেড করছিল, প্রোপাগান্ডা করছিল, সেটা একটা দিক। তার থেকে অনেক বেশি যেটা আপনি বললেন, আমাদের সামনেই 15ই আগস্ট এবং প্রত্যেকবারই আইএসআই এই টেররিস্তান পাকিস্তান, মুল্লা মুনির, আসিম মুনির যে নিজের সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল, সে কিভাবে ভাবছে এবং ভারতকে আঘাত পৌঁছবে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, এই ডক্টরিনে চলে এবং আমাদের সজাগ থাকতে হবে। দীপ, তো আমরা নিশ্চিতভাবে প্রত্যেকটা জায়গায় আমরা সজাগ এবং আমাদের গোয়েন্দাদের চোখ, কান এবং স্পেস, ওপর থেকে স্যাটেলাইট, এটাকে এড়াতে পারবে না বলে আমার মনে হয়।
কর্নেল চৌধুরী, অত্যন্ত আশঙ্কার একটা বিষয় উঠে আসছে এখানে, যে ধৃত আল কায়দা জঙ্গিরা একেবারে সাদামাটাভাবে সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে থেকে এই দেশের যুবকদের মগজ ধোলাই করতো পাকিস্তানে হয়ে বিভিন্ন অপারেশন করার জন্য। এই বিষয়টা কতটা আতঙ্কের? কারণ তাদের মধ্যে কেউ রেস্তোরাঁর কর্মী, কেউ সাধারণ মোবাইলের দোকানের কর্মী, এইভাবে সেজে থেকে ভারতীয় যুবকদের মগজ ধোলাই করতো। দেখুন, ভারতীয় সমাজে এরা কিন্তু ঢুকে গেছে। সেই আপনি যেটা বললেন রেস্তোরাঁর কর্মী অথবা মোবাইল সারায় অথবা একজন না দুজন দর্জি ধরা পড়েছে। তো বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঢুকে বসে আছে। আমরা নিশ্চিতভাবে আমরা পশ্চিমবাংলায় জানি কিরম ভাবে খারিদা মাদ্রাসায় এবিটি জঙ্গিরা ধরা পড়েছে, তাদের যে লিটারেচার কিরম ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দুটো জেলায় পশ্চিমবাংলায়। একইভাবে গুজরাট এবং যেখানে ইসলামিক ধর্মটা বেশি জোর দেওয়া হয়, সেটা উত্তরপ্রদেশ হতে পারে, গুজরাট হতে পারে, পশ্চিমবাংলা হতে পারে, এদের সুবিধে হয় কারণ তাদের ল্যাঙ্গুয়েজ তাদের আইডিওলজি ছড়িয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ। কারণ এটা বুঝতে হবে যে একটা বৃহৎ অংশ কিন্তু আর্থিকের জন্য এদের সঙ্গে যুক্ত হয়, সমস্ত আইডিওলজির ব্যাপার নেই। একটা বিরাট অংশ আর্থিক জায়গায় লেনদেন আছে বলে এরা সেই জায়গায় যুক্ত হয় এবং যে অবজেক্টিভ হয় সেই অবজেক্টিভটা পুরো করার জন্য এদের ইউজ করা হয়। একেবারে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য কর্নেল চৌধুরী।